नमस्कार केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন। আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। ঘড়িতে প্রায় একটা বাজতে যায় মনে হয়, এটাই লাস্ট রান্না। আজকে রান্না করছি কচু পাতা ভাজা। এই যে কচু পাতাগুলো দেখতেই পাচ্ছেন আমি সেদ্ধ করছি। এই কচু পাতাগুলো আমাদের গাছের কচু পাতা, কালো কচুর পাতা। এটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তুলে নেব। তেলের মধ্যে 2-4টে শুকনো লঙ্কা নিয়ে ভেজে নেব, ভেজে তুলে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। এই যে এক মুঠো কালো জিরে দিচ্ছি সামান্য। পরে দেবো এইগুলো, গোটা রসুন আছে, কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে। এবার এইগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব, লঙ্কাটা একটু গুঁড়ো করে নেব। পেঁয়াজ, গোটা রসুন আর কাঁচা লঙ্কা চেরা ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারে কী করবো, এই যে সেদ্ধ করে রাখা কচু পাতা আর চিংড়ি মাছ এটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে একটু ভাজা করব। কচু পাতাটা দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কা ভাজা গুঁড়োটা এটা দিয়ে দেবো। এটা হলো সিক্রেট মশলা, এটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কচু পাতা আমার রান্না রেডি হয়ে গেছে। কচু পাতা রান্নার রেসিপি দেখতে হলে ইউটিউবে সার্চ করতে পারেন আমার চ্যানেল থেকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কচু পাতা রান্না হয়েছে। দেখি কচু পাতা কেমন খেতে হয়েছে। কেমন হয়েছে কচু পাতা খেতে? ভালো হয়েছে। একটুখানি হালকা গলায় লাগছে, ওটা সামান্য, খুবই সামান্য, বাকি টেস্ট ভালো হয়েছে। আমার তো কোনো কচুই গালে লাগে না, আমি খাই না তো, গলায় একটু একটু লাগছে।